এইটুকুতেই কাজ হবে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওদিকে মিশকা, তামান্না, রিয়া, সাথে ইনায়া পেট চেপে হাসছে। রাতুল হেসে বলে, কিউর ভাবি, তুমি একখান মেয়ে। বিয়ের আগের দিন বেচারা বর বাবুকে কি গোলটাই না খাওয়াচ্ছ। মিশকা বলে ওঠে, আমাদের ভাবির মাথায় অনেক বুদ্ধি, সবার মতো কি আর গোবর ভরা থাকবে নাকি? রাতুল মিশকার দিকে তাকিয়ে হেসে বলে, আরে কুশ্রী মিশকা। মিশকা রেগে বেডের ঝাড়ু ছুঁড়ে মারে রাতুলের দিকে। রাতুল লাফ দিয়ে দূরে সরে বলে, আহারে, ব্যবহারটাও কুশ্রী হয়ে যাচ্ছে। চালিয়ে যাও মিশকা, অল দ্য বেস্ট। মিশকা দাঁত কিরমির করে তাকায়। মায়েরা হেসে বলে, আরে আপু ভাইয়া, তোমরা ঝগড়া করছো কেন? ফাইজ ভাইয়ার কথা ভেবে একটু হাসো। বেচারা বিয়ের আগের দিন কত কিছু না সহ্য করেছে। মায়েরার কথায় সবাই হেসে ফেলল। শুদ্ধ ঘর থেকে বের হলো। ফায়েজ কোথায় গেল সেটাই দেখতে। বাইরে গিয়ে দেখলো ফায়েজ গাড়ি নিয়ে বের হচ্ছে। ইনায়াকে নিয়ে প্রবলেম, ইনায়ার কাছেই যাবে, নয়তো আর কোথায় যাবে। হাসিও লাগলো, এই মায়েরাই কিছু করেছে, মেয়েটা তো আচ্ছা কাজের ভেবেই আবারও হেসে ফেলল। পকেট থেকে একটা সিগারেট নিয়ে ধরাই। কয়েক টান দিলে বাইরে দাঁড়িয়ে খেয়াল করলো ফারা ডাইনিংয়ে ফোনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। শুদ্ধ ভ্রু কুচকালো। ভাবনার মাঝে ফারা গেটের সামনে এসে দেখলো শুদ্ধ সিগারেট ফুঁকছে। ফারা কিছু না বলে শুদ্ধর মুখের উপর দরজা লাগাতে নিলে শুদ্ধ দরজা আটকে দিয়ে বলে, এই মেয়ে, আমাকে তোমার দারোয়ান মনে হচ্ছে। ফারা রেগে বলে, এইসব ছাইপাশ খেয়ে আমাদের বাড়িতে আসা যাবে না, বের হও বলছি। শুদ্ধ ফারার দিকে আরেকটু ঝুঁকে সিগারেটের ধোঁয়া ফারাহের একদম মুখের উপর ছাড়ল। ফারা খুক খুক করে কেসে ওঠে। শুদ্ধ মৃদু হাসে। ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে তার হাতের সিগারেট এগিয়ে দিয়ে হেসে বলে, ট্রাই করে দেখ, ভালো লাগবে। ফারা প্রচণ্ড রেগে যায়। শুদ্ধর হাত থেকে সিগারেটটা নিয়ে সত্যি সত্যি ঠোঁটের মাঝে রাখে। শুদ্ধ দ্রুত টান মেরে নিয়ে রেগে বলে, ফারা, তুমি থাপ্পড় খাবে। ফারা রেগে শুদ্ধর হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে শুদ্ধর ঠোঁটে সিগারেটের জ্বলন্ত অংশ চেপে ধরে। শুদ্ধ ঝাঁকি দিয়ে ওঠে, তবে নড়ল না। কেমন অদ্ভুতভাবে ফারাহের দিকে চেয়ে থাকে। ফারা একটু পরেই সিগারেট ফেলে দেয়। রেগে বলে, আমার সাথে লাগতে আসলে এভাবেই পোড়াবো। কথাটা বলেই উল্টো ঘুরে যেতে নিলে শুদ্ধ ফারাহের হাত টেনে ঠান্ডা গলায় বলে, আমি পড়তে রাজি, তবে ক্ষতটাও তোমাকেই সারিয়ে দিতে হবে। ফারা হাত মোচড়ায়। রেগে বলে, হাত ছাড়ো আমার। শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মিটমিট হেসে বলে, চলো বিয়ে করি, ফাইজের আগে আমাদের বিয়ে হয়ে গেলে মন্দ হবে না। ফারা রেগে বলে, তুমি একটা অসভ্য, হাত ছাড়বে আমার। শুদ্ধ অপর হাতে সিগারেটে টান দিয়ে বলে, ইচ্ছে করছে না, এইভাবেই থাকো, একা ভালো লাগে না। ফারা উল্টো ঘুরে শুদ্ধর সামনে দাঁড়ায়। শুদ্ধ হাসছে। গাল ভর্তি ধোঁয়া আবারও ফারাহের মুখে ছেড়ে দেয়। ফারা আবারও কেসে ওঠে। অপর হাতে শুদ্ধর বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়, তবে পারল না। ফারা রেগে বলে, দেখছো তো সিগারেটের ধোঁয়ায় আমি কাশছি, তবু এটা ফেলছো না কেন? শুদ্ধ ফারাহের চোখের দিকে তাকালো। মৃদু হেসে বলে, বিলিভ মি, যদি তোমার চোখের কোণে পানি না জমতো তবে আমি এটা অনেক আগেই ফেলতাম। ফারা কি বলবে বুঝল না। মানে তাকে কাঁদানোর জন্য ঠিক কি কি করে এই অসভ্য ছেলেটা। শুদ্ধ বলে ওঠে, জ্বলছে। ফারা কথার পিঠে প্রশ্ন করে, কি? শুদ্ধ হেসে বলে, ঠোঁট এত তেজ পাও কই? ইরফানও সেম কাজ করেছিল। কি জ্বালা তোমাদের দুজনের আমার এই সুন্দর ঠোঁট জোড়ার দিকে নজর কেন বুঝলাম না। ফারা মুখ বাঁকিয়ে বলে, সুন্দর না ছাই। শুদ্ধ হঠাৎই তার মুখ ফারাহের মুখের কাছে নিয়ে যায়। ফারা ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ হেসে বলে, ভয় পাচ্ছ কেন? স্বামী তো আমিই হব ফারা বেবি। ফারা মুখ কুচকাল, বিরক্ত হয়ে বলে, আমার হাত ছাড়ো। শুদ্ধ হাতে সিগারেটটা ফেলে দেয়। ফারাহের হাত থেকে ফোনটা নিলে ফারা চেঁচিয়ে ওঠে, আমার ফোন নিচ্ছ কেন? দাও। শুদ্ধ শান্ত গলায় বলে, মিটমিট করে হাসছিলে কেন? এইসব প্রেমের লক্ষণ, আমাকে চেক করতে দাও। ফারা শুদ্ধর থেকে ফোন কেড়ে নিতে চায়। শুদ্ধ ফারাহের ফোন তার পকেটে রেখে হেসে বলে, হাক করতে চাইছো? বিয়ের আগে চাইছিলাম না। ওকে, তুমি যখন চাইছো আবার কোনো প্রবলেম নেই। কথাটা বলে ফারাহের দিকে এগিয়ে গেলে ফারা চেঁচিয়ে শুদ্ধর বুকে দুহাতে ছেলে বলে,
শুদ্ধ ভাই, আমি কিন্তু তোমাকে থাপ্পড় মারতে পারবো। শুদ্ধ হেসে গাল এগিয়ে দিয়ে বলে। প্লিজ, অনেক দিনের শখ আমার, দ্রুত করো। ফারা ঢকিলে বলে। আমার ফোন দাও। আগে থাপ্পড় দাও। ফারা বিরক্ত হয়ে বলে। উফ। উফ। শুদ্ধ হেসে ফেলে। ফারাহের হাত ছেড়ে গাল টেনে মৃদু হেসে বলে। ভালোবাসি ফারা। ফারা মাথা নিচু করে নেয়, কিচ্ছু বলে না। শুদ্ধ হাসল। পকেট থেকে ফারাহের ফোন বের করে বলে। পাসওয়ার্ড কি? ফারা চুপ করে আছে। শুদ্ধ ফারার নাম ট্রাই করলো, হয় না। আরও কিছু ট্রাই করে না পেরে বলল। খুলছে না, বলো। ফারা মাথা তুলে বলে। ভালোবাসো বললে যে, ভালোবাসলে মন পড়তে পারা যায়। তুমি না পারলে কেমন ভালোবাসলে? ফারার কথায় শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো ফারার দিকে। হঠাৎই শব্দ করে হেসে বলে। আমি বলেছি ভালোবাসি না ফারা। তোমার কানের ডক্টর দেখানো উচিত। এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে তোমায় কেন ভালোবাসতে যাব? এক চোখ টিপ দিয়ে বলে। আমার রুচি কিন্তু অনেক উঁচু মানের। ফারা রেগে যায়। উল্টো ঘুরে চলে যেতে নিলে শুদ্ধ ফারাহের হাত টেনে ধরে। পকেট থেকে তার ফোন বের করে গ্যালারি থেকে একটা পিক বের করে ফারাহের সামনে ধরে। ফারা অবাক হয়ে তাকায়। শুদ্ধ হেসে বলে। তারিখটা দেখো, গত সপ্তাহের। সুন্দর না মেয়েটা? তোমার থেকে কিন্তু সুন্দর। ফারাহের চোখের কোণে পানি জমে। মেয়েটা আর শুদ্ধ সামনাসামনি বসে আছে। দুজন দুজনের দিকে মুগ্ধ নয়নে চেয়ে আছে। মেয়েটা সত্যি সুন্দর ফারাহের থেকে। ফারা কিছুই বলল না, চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ পিকটা ফারাহের হোয়াটসঅ্যাপ সেন্ড করে হেসে বলে। ইচ্ছে হলেই যাতে দেখতে পারো তাই তোমাকে পাঠিয়ে দিলাম। এরপর ফারার ফোন ফারার দিকে বাড়িয়ে দিয়ে বলে। ঘুমাও, কালকে ভাইয়ের বিয়ে। আজ রাত জাগছো কেন? এমনিতেই অসুন্দর, আরো জঘন্য লাগবে। ফারার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে। আমি তোমাকে কাঁদাচ্ছি অথচ তুমি আমার আড়ালে কাঁদছ। এইসব কি? আমি যেহেতু তোমাকে কাঁদালাম, তোমার কান্না দেখার অধিকার আমার 100%, অথচ তুমি সেই অধিকারের 10%ও পূরণ করছো না। এইসব ঘোর অন্যায়। ফারা মাথা তুলে ভেজা চোখে তাকায় শুদ্ধর দিকে। তার ফোন কেড়ে নিয়ে রেগে বলে। তুমি আসলে একটা ফালতু, জঘন্য, অসভ্য লোক। শুদ্ধ হেসে মাথা নেড়ে বলে। যথাজ্ঞা ফারা বেবি। ফারা ধূপধা পা ফেলে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ মাথা চুলকে বলে। ফারা, আর 2 মিনিট আমার সামনে কাঁদা যায় না? ফারা রেগে তার হাতের ফোন শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ ক্যাচ ধরে ফেলে। ফারা রেগে বলে। তোমাকে তো আমি দেখে নেব, শুদ্ধর বাচ্চা। শুদ্ধ হেসে ফেলে। এবার ছি, আমাদের তো বাসর হয়নি ফারা বেবি। বাচ্চা কোথা থেকে আসবে? ফারা রেগে মেগে ধূপধা পা ফেলে তার ঘরে চলে যায়। বিড়বিড় করে। দাঁড়া, কালকে বিয়েতে যাই, তারপর মজা বোঝাবো এই ফারহা কি জিনিস। শুদ্ধ হাসল। ভালোই লাগে। সবাইকে জ্বালাতে অনেক আয়োজন তার। বিশেষ করে ফারাকে জ্বালাতে তার অনেক কষ্ট করতে হয়। এই পিকটায় কত কসরত করে উঠিয়েছে, মুগ্ধতা আসছিল না। পরে মনে মনে ভাবলো ফারাকে কাঁদাতে তাকে এমন করতেই হবে। এরপর মনে মনে ভাবলো তার সামনে ফারা বসে আছে, সত্যি সত্যিই যেন ফারাকে দেখতে পেল। তারপর এরকম একটা পিক উঠাতে সক্ষম হলো। আহা, সেই সফল। ফাইজের ফোন নিয়ে ইরফানের নাম্বারে মায়রার কল রেকর্ড সেন্ড করে। তখন ফাইজের হাত থেকে ফোন নিয়ে রেকর্ডার অন করেছিল। এত বড় সুযোগ কি আর মিস করা যায়? শুদ্ধ দ্রুত গাড়ি চালিয়ে ইরফানদের বাড়িতে আসে। সাহেলের নাম্বারে অনেকবার কল করেছে, পায়নি তাকে। শিহাব কল করেছিল, সাহেলকে সন্ধ্যার পর থেকে পাচ্ছে না। কাউকে কিছু না বলে কোথায় যাবে? যদিও বাড়ির সবাই ভেবেছে শিহাব রাতুলদের সাথেই আছে, ওদিকে সাহেল তো নেই। শুদ্ধ কিছু একটা আন্দাজ করে দ্রুত ইরফানদের বাসায় আসে। ইরফানের ঘরের দরজা ঠেলে ভেতরে এসে ঘরের লাইট জ্বালায়। ইরফানের ঘুমন্ত চোখে আলো এসে পড়লে ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। শুদ্ধ এগিয়ে এসে ইরফানকে দেখে অবাক হলো। এর এই অবস্থা হলো কি করে? ইরফানের কাঁধে ধাক্কা দিয়ে বলে। ইরফান, তোর হাত পায়ের এই অবস্থা কেন? ইরফানের চোখ খুলে শুদ্ধকে দেখে বিরক্ত হয়ে বলে। আমার ঘরে এসছিস কেন? কথাটা বলে আশেপাশে চোখ বুলায়। মায়েরাকে না দেখতে পেয়ে বিরক্ত হয়। শুদ্ধ পাত্তা দিল না ইরফানের কথা, পাল্টা প্রশ্ন করে। তোর এই অবস্থা কেন? শাহি কোথায়? ইরফান শোয়া থেকে উঠিয়ে বেডের উপর হেলান দিয়ে বসল।
পায়ের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত উঠানো দেখে ভ্রু কুচকে তাকিয়ে রইল পায়ের দিকে। কিছু একটা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসল। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, তোকে কিছু আস্ক করলাম আমি। সাহেল কোথায়? ইরফান নির্লিপ্ত কণ্ঠে বলল। হসপিটাল। শুদ্ধ তো ইরফানকে এভাবে দেখিয়ে যা অবাক হওয়ার হয়েছে, এখন আর নতুন করে কি অবাক হবে। অতঃপর চিন্তিত কণ্ঠে বলল, মারামারি করেছিস নাকি? তখনই শুদ্ধর ফোনে সাহেলের নাম্বার থেকে কল আসে। শুদ্ধ দ্রুত কল রিসিভ করে কথা বলে অপরিচিত এক লোকের সাথে। দুটো হাত পা পুরো গুঁড়ো করে দিয়েছে, আঙুলগুলোর অবস্থাও খারাপ, বডির অসংখ্য জায়গায় কেটে ফেটে তো গিয়েছেই। শুদ্ধ সব শুনে কল রাখলো। কথা বলার ভাষা হারিয়েছে। শুদ্ধ অবাক হয়ে বলে, তুই করেছিস এসব? ইরফান দুহাত বুকে আড়াআড়িভাবে কুঁচে চোখ বুঝে বিরক্তি কণ্ঠে বলে, রাইটে গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, দ্যাটস ইট। সাথে তো তুইও ছিলি। ইরফান ভ্রু কুচকে বলে, ও রাইটে ভীষণ কাঁচা। দ্য রাইট ওয়াজ ভেরি বোরিং। ইরফানের দিকে চেয়ে রেগে বলল, এইসব কি ধরনের ফাইজলামি? কেন করেছিস ওর সাথে এমন? নিজেরও তো 12টা বাজিয়েছিস। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, রাগান্বিত স্বরে বলে, ফাজলমা আমি না, ও করেছে, যেটা ওর প্রাপ্য, ও সেটাই পেয়েছে। শুদ্ধ নিজেকে দমালো, একটু থেমে বলল, ও তোর ফুফাতো ভাই, এটা মাথায় রাখতে পারতি। তোর ফুপি আমার খালামণির অবস্থাটা কি হবে একবার ভেবে দেখ। ইরফান বিরক্ত কণ্ঠে বলল। এজন্য তো বাঁচিয়ে রেখেছে, আর কি এক্সপেক্ট করেছিস? শুদ্ধ চেয়ার টেনে বসে বলল, কালিনার বিয়ে, আজ কি ঘটিয়ে এসেছিস ভাবতে পারছিস? ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো, বেডের উপর ডান পা তুলে গুটানো প্যান্ট টেনে নিয়ে নিচে নামিয়ে বলল, ও আমার বার্ড ফ্লাওয়ারটাকে টাচ করার জন্য পা বাড়িয়েছিল, ভেঙে দিয়েছে। হাত বাড়িয়েছিল, ভেঙে দিয়েছে। চোখ তুলে তাকিয়েছিল, কথা ছিল চোখ উপরে ফেলার, উচিত ছিল কবরে পাঠানোর। ফুপির কথা ভেবে লাস্ট চান্স দিয়েছে। এরপর শুদ্ধর দিকে চেয়ে দুহাত প্যান্টের পকেটে রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, বেশি দেওয়া দেখানো হয়ে গেলে লাস্ট চান্সটা ফিরে নিয়ে আসবো, ডিস্টার্ব করিস না। শুদ্ধ অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে, কি বলবে বুঝল না। বিস্ময় কণ্ঠে বলল, অন্তরার কান্নায় বরফের একটা টুকরো পর্যন্ত গলল না, মায়রার চঞ্চলতায় বরফ গলে ফ্রিজও গলে যাচ্ছে। হাও। ইরফান বিরক্ত হয়। শুদ্ধ আবারও বলে ওঠে, সাহেল অন্যরকম তা জানি, তাই বলে ওকে পঙ্গু করে দিবি? ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আই থিঙ্ক পঙ্গু হবে না, বাট লাস্ট চান্স মিস করলে পার্মানেন্টলি পঙ্গু বানাবো, নো টেনশন। টেনশনে শুদ্ধর মাথা ফেটে যাচ্ছে। কালকে বিয়ে আর এই একটা কাণ্ড ঘটিয়ে এসেছে। তবু হাসি লাগলো। মায়রাকে নিয়ে কি পরিমাণ পজিটিভ হলে এমন করে। শুদ্ধর দুঃখ লাগলো সাহেলের জন্য, তবে আহামরি না। অন্যের বউয়ের দিকে নজর দেওয়ার শাস্তি প্রাপ্য ছিল ওর, তবে এতটা আশা করেনি। যাক, যার জিনিসের দিকে হাত বাড়িয়েছে তার যা ইচ্ছে করেছে। কিন্তু প্রবলেম হলো আগামীকাল ইনায়ার বিয়ে, তার আগের দিনই সব। মায়রার কাণ্ড মনে পড়ায় হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান ভ্রু কুচকে বলে, হোয়াট? শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে হাসি আজকে বলে, যার জন্য সাহেলের এই অবস্থা করলি তার খোঁজ খবর রাখিস না? ইরফান শুদ্ধর কথা বোঝার চেষ্টা করছে। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ফোন চেক কর, স্পেশাল ভয়েস আছে। ইরফান বেডের উপর থেকে তার ফোন নিয়ে চেক করলে দেখল শুদ্ধর নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ। ক্লিক করে মায়রা আর ফায়েজের কল রেকর্ড চালু হয়। হ্যালো জান, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না জান। তোমার কণ্ঠ না শুনলে আমি কানে কম শুনি জান। তুমি অন্য কাউকে বিয়ে করেছো ভেবেই আমি খেতে পারছি না। হ্যালো প্রাণ। ইরফান মায়রার কণ্ঠে এসব শুনে কেসে ওঠে। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, কেমন লাগলো? ফায়েজ মায়রার জান প্রাণ, আহা কি মধুর ডাক। ফায়েজকে ছাড়া ঘুম আসছে না তোর বউয়ের? খেতেও? ইরফান রেগে বলে। শাট আপ। শুদ্ধ হেসে ফেলে। ইরফান দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড পাথর, তোমার বাথরুমে আমি ছুট আছে, ওয়েট। মায়রা ইরফানের সব কাজিনরা মায়রার ঘরে বসে গল্প করছিল, আর মায়রার ঘরে থাকা আইসক্রিম চকলেট আরামে সব খাচ্ছিল। মায়রা ঘর থেকে বেরিয়েছে সবার জন্য ঘরে পানি নিয়ে যাওয়ার জন্য। তখনই ফায়েজ ভেতরে ঢোকে। শুদ্ধ তাড়াহুড়ো করে ভেতরে এসেছে, দরজা আটকায়নি। ফায়েজ খোলা পেয়ে সরাসরি ঢুকেছে।
তার মাথা আপাতত ঠিক নেই। আগে ইনায়ার সাথে কথা বলবে, এরপর সব ঠিক হবে। ডাইনিংয়ে আলো না জ্বালানোই মায়েরা অন্ধকারে কারো ছায়া দেখে চিৎকার করে ওঠে। চোর চোর, সবাই এসো, চোর এসেছে। এক মুহূর্তের জন্য ফায়েজের পা থেমে যায়। বিয়ের আগের রাতে হবু শ্বশুর বাড়িতে এসেছে জানলে সবাই তাকে কি ভাববে? যে চোর চোর বলে চিল্লাচিল্লি করছে, ইচ্ছে করলো তাকে ঠাঁটিয়ে একটা চড় মারতে। মায়েরা ভয় পায়, তাই সামনে না এগিয়ে পিছু ফিরে ইরফানের কাজিনদের ডাকে। তখনই ফায়েজ সামনের দিকে দ্রুত পা চালায়। সামনে এক ঘরে ইনায়াকে দেখে এক প্রকার দৌড়ে ইনায়ার ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনায়া ফায়েজের পেছন থেকে দেখেই চিৎকার দিতে নাই, তার আগেই ফায়েজ উল্টো ঘুরে ইনায়ার মুখ চেপে ধরে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। ফায়েজ শান্ত চোখে ইনায়ার দিকে চেয়ে আছে। মায়রার চিৎকার শুনে মায়রার ঘর থেকে সব কাজিন বেরিয়ে আসে। রাতুল, শিহাবও তাদের ঘর থেকে বেরিয়ে আসে। নিচ থেকে মায়রার কণ্ঠে চোর চোর ডাক শুনে শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের ঘর থেকে বের হয়। ইরফান নিজেও বের হয়। শুদ্ধ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, কি হয়েছে মাইরা? মায়রা হাঁপানো কণ্ঠে বলে, ভাইয়া, বাড়িতে চোর ঢুকেছে, কোথায় যেন গিয়েছে। শুদ্ধ ডাইনিংয়ে লাইট জ্বালায়। সবাই আশেপাশে খোঁজে, কেউ নেই তো। ইরফান বিরক্ত, শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে মায়রার সামনে দাঁড়িয়ে রেগে বলে, আমার বাথরুমে স্টার্ট করেছো? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়রা অসহায় কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। ইরফান থমকে বলে, শাট আপ। এরপর শুদ্ধর উদ্দেশ্যে বলে, রহমত কাকাকে জিজ্ঞেস করো কেউ এসছে নাকি। শুদ্ধ হাসছে। তার কেন যেন মনে হচ্ছে ফায়েজ এসেছে। ও তো বাড়ি থেকে বেরিয়েছিল, ইনায়া ছাড়া আর কার কাছে আসবে? তাছাড়া এখানে ইনায়া ছাড়া সবাই আছে। ইরফানের কথায় মাথা নেড়ে গান গাইতে গাইতে বের হয়। আমার এই মন সারাটিক্ষণ তোমায় শুধু চায়, দূরে দূরে থাকো তুমি, বোঝো না তো হায়। জানো না তুমি তোমায় কত ভালোবাসি, তোমার এটা নে শুধু ফিরে ফিরে আসি। শুদ্ধ যেতে যেতে শব্দ করে বলে, গাইস, এটা আমার দুই বন্ধুর মনের কথা, আমি বলে দিলাম। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে বলে, তোমার গানের গলা তো সেই শুদ্ধ ভাই, আরও শুনিয়ে যাও। শুদ্ধ বাইরে থেকেই বলে, আরেকদিন, আজ বাই বাই। ইরফান মায়রার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যেতে নিলে মায়রা ইরফানের হাত টেনে বলে, কোথায় নিয়ে যাচ্ছে? ইরফান কোনো কথা না বলে মায়রাকে কোলে তুলে নেয়। ইরফানের কাজিনরা সবাই চিল্লিয়ে ওঠে, হাউ রোমান্টিক। ইরফান পাত্তা দিল না। মায়রা লজ্জায় চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে তার রুমে গিয়ে মায়রাকে নামিয়ে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা ভাবছে সে না বলে বেরিয়ে গিয়েছে বলে এখন তাকে কিছু বলবে। ইরফান গম্ভীর গলায় বলে, ফাইজ তোমার জান। মায়রা কথাটা শুনে তরাক করে ইরফানের দিকে তাকায়। চোখ বড় বড় হয়ে যায়। ইরফান মায়রার দিকে এগিয়ে আসে। মায়রা পিছিয়ে যায়। ইরফান আবারও বলে, ফাইজ তোমার প্রাণ। মায়রা ঢুকিলে পিছিয়ে যায়। হায় হায়, এইসব তো সে ফোনে বলেছিল। ইরফান শক্ত গলায় বলে, টেল মি স্টুপিড। মায়রা কেঁপে ওঠে। পিছিয়ে যেতে যেতে আমতা আমতা করে বলে, না। ইরফান মায়রার দিকে এগোতে এগোতে ঠান্ডা গলায় প্রশ্ন করে, ফাইজ তোমার কি? মায়রা ঢুকিলে এলোমেলো দৃষ্টি ফেলে বলে, ভাইয়া। ইরফানের আবারও ঠান্ডা স্বর। ফাইজের সাথে কথা না বললে তোমার ঘুম হয় না? মায়রা পেছাতে পেছাতে ঠাস করে বেডের উপর পড়ে যায়। ইরফান মায়রার দিকে চেয়ে আবারও ঠান্ডা গলায় বলে, নো প্রবলেম, আমি ঘুম পাড়িয়ে দেব। মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে। বেডের উপর পা তুলে উঠে বসে। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আবার বলে, ফাইজের সাথে কথা না বলে তুমি খেতে পারছো না? মায়রার কান্না পায়। হায় আল্লাহ, এই লোক সব জেনে গিয়েছে। মিনমিন করে বলে, আমি মজা করেছি, সরি। ইরফান গম্ভীর গলায় বলে, বাট আমি তো তোমাকে খাওয়াবো। মায়রা কাঁদো কাঁদো মুখ করে তাকায়। হঠাৎই বসা থেকে উঠে বেডের অপর পাশে লাফ দিতে চায়। তার আগে ইরফান মায়রার পা টেনে ঠাস করে ফেলে তাকে টেনে আনে তার দিকে। মায়রা মিনমিন করে বলে, সরি সরি সরি, আর করব না, ছেড়ে দিন প্লিজ। ইরফান বাঁ হাতে মায়রাকে টেনে মেঝেতে দাঁড় করায়। তার সাথে শক্ত হাতে চেপে শীতল গলায় বলে, খেতে পারছো না, খাওয়াতে হবে তোমাকে। মায়রা দুদিকে মাথা নাড়িয়ে বলে, পারছি পারছি। ইরফান মায়রার হাত দুটো তার বাঁ হাতের মুঠোয় নিয়ে পেছনে চেপে ধরে। ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মায়রার ঠোঁট দুটো শক্ত হাতে স্পর্শ করে।
মায়েরা একটু ব্যথা পেল বোধহয়, চোখ নামিয়ে রেখেছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকিয়ে শীতল গলায় বলে, আমি তবুও খাওয়াবো। মায়েরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ঠোক গিলে কিছু বলতে চায়, তার আগেই ইরফান মায়েরার ঠোঁট দুটো আঁকড়ে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে মায়েরার চোখ বন্ধ করে দেয়। মায়েরা শরীর ছেড়ে দেয়। ইরফান বাঁ হাতে মায়েরাকে শক্ত করে তার সাথে আগলে নেয়। মায়েরা ছটফটিয়ে ওঠে। ইরফান দু হাতে মায়েরাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। পেছনে মায়েরার হাতের বাঁধন শক্ত করে। মায়েরা সময় নিয়ে শান্ত হয়। নিঃশ্বাস নেওয়ার আশায় আবারও ছটফটায়। ইরফানের চোখে মুখে বিরক্তির ভাঁজ। একটুর জন্য ছেড়ে ইরফান বিড়বিড়িয়ে বলে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই ইরফান ডান হাতে মায়েরার গাল চেপে আবারও আঁকড়ে ধরে। পুরো 3 মিনিট পর মায়েরার ঠোঁট জোড়া ছেড়ে দেয় ইরফান। মায়েরার চোখ বন্ধ। মেয়েটা শব্দ করে শ্বাস নেয়। ইরফান মায়েরার মুখটা উঁচু করে ধরে রেখে পুরো মুখাবয়বে দৃষ্টি বুলায়। পেছনে রাখা মায়েরার হাত ছেড়ে বাঁ হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ডান হাতে মায়েরার ভেজা ঠোঁট জোড়া মুছে দেয়। মায়েরা কেঁপে উঠে বন্ধ চোখেই মাথা নিচু করে নেয়। ইরফান ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে, ক্ষীণ স্বরে বলে, চকলেট খেয়েছিলে? মায়েরা মাথা নিচু করে রাখে, ইরফানের বুকে কপাল ঠেকিয়ে রাখে, যেন ইরফান তাকে একদমই দেখতে না পায়। ইরফান ডান হাতে মায়েরার হিজাবের পিনগুলো ধীরে ধীরে খুলতে থাকে। ঠান্ডা গলায় বলে, ফার্স্ট চকলেট ইজ মাই ফেভারিট। মায়েরা ইরফানের কথার অর্থ বুঝতে পেরে লজ্জায় বন্ধ চোখ জোড়া আরও খিচিয়ে নেয়। ইরফান মায়েরাকে টেনে তার থেকে সরিয়ে দেয় হিজাব খুলবে বলে। মায়েরা আবারও লেপ্টে দাঁড়ায় ইরফানের সাথে। ইরফান তার ফেস দেখলেই যেন সে শেষ হয়ে যাবে। কিছুতেই ইরফানকে তার মুখ দেখানো যাবে না। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, ইটস ওকে, আমি তোমাকে ঘুম পাড়াচ্ছি। মায়েরা ঢোক গিলে ইরফানের থেকে একটু দূরে সরে দাঁড়ায়, তবে মাথা তোলে না। ইরফান মায়েরার গাল ধরে মাথা উঁচু করে। মায়েরার ছোট চূড়ায় আঙুলের আলতো স্পর্শ দেয়, সাথে গম্ভীর গলায় বলে, ইন ফিউচার কাউকে জানপান বলে ডেকেছো তো কথা বলার জন্য এটা আস্ত রাখবো না। স্টুপিড। লাস্ট ওয়ার্ডটা ধমকে বলে। মায়েরা কেঁপে ওঠে। চোখ বুজে তার ঠোঁট ছোড়ায় অবস্থানরত ইরফানের হাত তার ডান হাতে সরিয়ে দিতে চায়। ইরফান ডান হাত সরিয়ে নেয়। এরপর মায়েরার হিজাব খুলতে নিলে মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, দরজা খুলে দিন। ইরফান ভ্রু কুচকে বলে, ওয়াই? আমার ঘরে যাব। ওই ঘর আর তোমার নেই, ওটা স্টোররুম হয়ে গেছে। সাথে সাথে মায়েরা মাথা তুলে তাকায়, অবাক হয়ে বলে, কেন? তাহলে আমি কোথায় থাকবো? ইরফান ঠান্ডা গলায় বলে, এখানে থাকবে। ইরফানের দৃষ্টিতে মায়েরা আবারও মাথা নিচু করে নেয়। এখানে থাকবে মানে? এই লোকের সাথে এক ঘরে? ভাবতেই কেমন গলা শুকিয়ে আসলো। ইরফান মায়েরার হিজাব টান মেরে খুলে দেয়। মায়েরা দ্রুত মাথা তুলে তাকায় ইরফানের দিকে, আমতা আমতা করে বলে, এটা খুললেন কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, সারা রাত মাথা ব্যথা রাখার ইচ্ছে ছিল? মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান হাতের হিজাব বেডের উপর ছুঁড়ে ফেলে। মায়েরার মাথার পেছনে হাত দিয়ে শক্ত খোপা খুলে দেয়। ঝরঝর করে চুল খুলে পিঠ ছড়িয়ে যায়। কিছু চুল কাঁধ পেরিয়ে সামনে হেলে আসে। ইরফান তার দু হাতের আজরায় মায়েরার দু গাল নিয়ে মৃদু স্বরে বলে, I don't like you because you are a little and stupid girl. মায়েরা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার মুখাবয়বে দৃষ্টি বুলায়। অতঃপর মায়েরার গাল ছেড়ে উল্টো ঘুরে সোফায় গিয়ে বসে। পায়ের উপর পা তুলে গম্ভীর গলায় বলে, ঘুমাও। মায়েরা ইরফানের দিকে পিট পিট করে চেয়ে আছে। ইরফান তার ল্যাপটপ নিয়ে বসলো। বহু কাজ বাকি। মায়েরা ইরফানের দিকে চেয়ে মাথা নিচু করে একবার তার পায়ের দিকে তাকালো। সেদিন ইনায়া শুদ্ধ ভাইকে যেমন জুতো ছুঁড়ে মেরেছিল, মায়েরার ইচ্ছে করলো ইরফানের দিকে ওভাবে জুতো ছুঁড়ে মেরে আই ডোন্ট লাইক ইউ বাক্য এই লোকের মাথা থেকে ডিলিট করে দিতে। বিড়বিড় করলো, খবিস লোক। ইরফান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মায়েরার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলে, তোমার কি পেট ভরে নেই? আমি আসবো নাকি ঘুমাবে? কথাটা বলে ইরফান ল্যাপটপ হাতে নিয়ে দাঁড়িয়ে যায়। মায়েরা ঢোক গিলে দ্রুত বেডের অপর কোনায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। ইরফান এগিয়ে গিয়ে মায়েরার পাশে বেডে হেলান দিয়ে বসল। ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে চেয়ে রেগে বলে, মেঝেতে ঘুমাতে চাইছো? মায়েরা কিছু বলল না। সে কোনাতেই পিঠ ফিরিয়ে ঘাপটি মেরে পড়ে থাকলো।
ইরফান বিরক্ত হয়ে বাম হাতে মায়রার হাত ধরে টেনে তাকে ঘেঁষে শুয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। ইরফান বাঁ হাত মায়রার পেটে রেখে ডান হাতে মায়রার গাল চেপে তার দিকে ফিরিয়ে ঠান্ডা গলায় বলে, জ্বালিও না আমায়। এগেন চকলেট খাওয়া স্টার্ট করলে সারা রাতও পেট ভরবে না আমার। মায়রা ঢোক গিলে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফানের হাত তার গাল থেকে সরিয়ে দিতে চায়, তবে পারে না। চোখ নামিয়ে মিনমিনে গলায় বলে, আমি ঘুমাবো। ইরফানের গম্ভীর স্বর। ওকে। মায়রা ভাবলো ইরফান তাকে ছেড়ে দেবে, কিন্তু ইরফান শুধু মায়রার গাল ঝাড়ল, পেট থেকে হাত সরালো না। মায়রা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। মায়রা আবারও মৃদু স্বরে বলে, ছাড়ুন। ইরফান ছেড়ে দিল মায়রাকে। মায়রা উল্টো ঘুরে চুপ করে চোখ বুঝল, আর নড়ল না একটু। ইরফান ল্যাপটপ অন করে কাজে মন দেয়। লিটল কুইন, তোমাকে কে কল করেছিল? কি হলো বলছো না কেন? থাপ্পড় খাবে? আমার মাথা পুরো বিগড়ে দিয়েছে। ইনায়া তার দু হাতে ফায়েজের হাত তার মুখ থেকে সরাতে চায়। উমুম করে, মানে তার মুখ চেপে বলছে কথা বলছে না কেন, এই লোকটাকে কি বলা উচিত। ফায়েজ ব্যাপারটা বুঝতে পেরে ইনায়ার মুখ থেকে হাত সরিয়ে বলে, ও সরি। ইনায়া হাঁপানো কণ্ঠে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? এত রাতে আমার ঘরে এসেছেন কেন? ফায়েজ রেগে বলে, একদম আমার উপর চেঁচাবে না। যার তার কথা বিলিভ করছো কেন? আমার এক্স ছিল, আর তোমার পিছনে কে পড়েছে? আমাকে বলনি কেন? ফায়েজকে রাগতে দেখে ইনায়া চুপসে যায়। মিনমিন করে বলে, আমি বিলিভ করিনি। তাহলে আমাকে ব্লক করলে কেন? ইনায়া কি বলবে বুঝতে পারছে না। ফায়েজ ধমকে বলে, এই মেয়ে, এই আমাকে তোমার রোবট মনে হয়? কানের নিচে থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে দেব। তামাশা করো আমার সাথে? ব্লক করলে কেন? হাত শিরশির করে, আর আমি ওদিকে ছটফট করে মরি। ইনায়া ভয়ে চুপসে যায়। এই লোক তো মারাত্মক রেগে আছে মনে হচ্ছে, এজন্যই তার ভালো লাগে না। অসহ্য একটা, একদম তার ভাইয়ের মতো। ফায়েজ ইনায়ার গাল চেপে বলে, কোন বেয়াদব তোমার পিছে পড়ে আছে? আমাকে বলোনি কেন? আগে তোমাকে থাপড়িয়ে সোজা করবো, তারপর ওই ছেলেকে। ইনায়া ফায়েজের হাত সরিয়ে দেয় তার গাল থেকে। আমথামতা করে বলে, কেউ পিছে পড়ে নেই, আমার কাজিন রাতুল ভাইয়া ফান করেছে। ফায়েজ তবদা খেয়ে চেয়ে থাকে কিছু সময়। ইনায়া ফায়েজের দিকে চেয়ে আবারও বলে, আর মায়েরা আপনার এক্স সেজে মজা করেছে। ফায়েজ অদ্ভুতভাবে আওড়ায়। হোয়াট? ইনায়া ঢোক গিলল। ফায়েজ দু হাত কোমরে রেখে হতাশার শ্বাস ফেলে বলে, এতগুলো ব্রিটিশের আমদানি কবে হলো আমার জীবনে? বিরক্ত কণ্ঠে বলে। শালা বউটা ওদের সাথে গিয়ে যোগ দিয়েছে। ইনায়ার দিকে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, তোমার একটু মানা নেই আমি যে ছটফট করি? তুমি মজা নাও, কালকে হতে দাও, তোমার মজা বোঝাবো আমি। ওয়েট, সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলো আমাকে। ইনায়া মাথা নিচু করে নখ খুঁড়ছে। ফায়েজ আফসোসের সুরে বলে, সবগুলো শুদ্ধর যমজ ভাই বোন, আর ইরফানের বউ তো শুদ্ধর কপি ভার্সন। এটাকে কোথায় পেয়েছিল তোমার বাবা? ইনায়া রেগে বলে, আপনি মায়েরাকে উল্টাপাল্টা বলছেন কেন? ভাইয়াকে কিন্তু বলে দেব। ফায়েজ চোখ ছোট ছোট করে তাকালো ইনায়ার দিকে, কেমন নাকের পাটা ফুলিয়ে তার দিকে চেয়ে আছে। ফায়েজ শান্ত চোখে চেয়ে থাকে ইনায়ার দিকে। ইনায়া চোখ নামিয়ে মিনমিন করে বলে, আপনি যান। ফায়েজ মৃদু স্বরে বলে, যাব না। ইনায়া ভ্রু কুচকে বলে, মানে? ফায়েজ ইনায়ার দিকে দুপা এগিয়ে এসে মৃদু হেসে বলে, কালকে তো আসতেই হবে বিয়ে করার জন্য, তাই আর যাবো না কষ্ট করে। একেবারে তোমাকে বিয়ে করে সাথে নিয়ে যাব। কথাটা বলি ইনায়ার হাত ধরে টেনে বলে, আসো ঘুমাই। ইনায়া চোখ বড় বড় করে বলে, মানে কি বলছেন? আমার হাত ছাড়ুন। ফায়েজ পিছু ফিরে ইনায়ার দিকে এগিয়ে গেলে ইনায়া পিছিয়ে যায়। ফায়েজ গম্ভীর গলায় বলে, এই জীবনে বহুত জ্বালালে লিটল কুইন, তোমাকে যে ঠিক কি করব সেটা ভেবেই কুল পাই না আমি। ইনায়া ঢোক গিলে। ফায়েজ ইনায়ার হাত ছেড়ে ইনায়ার বিছানার উপর হয়ে শুয়ে পড়ে। ইনায়া চেঁচিয়ে বলে, কি করছেন? আপনার ভারী যান। ফায়েজ পাত্তা দিল না, মৃদু স্বরে বলে, ঘুমাবো, ডিস্টার্ব করো না। ইনায়া বোকা চোখে চেয়ে থাকে ফায়েজের দিকে। এগিয়ে গিয়ে বলে, আমরা এক ঘরে থাকতে পারবো না, আমাদের তো এখনো বিয়ে হয়নি। কথাটা শুনে ফায়েজ মাথা কাত করে ইনায়ার দিকে তাকায়। চোখের পলকে বেড থেকে নেমে ইনায়ার সামনে দাঁড়ায়। ইনায়া ভয় পেয়ে পিছিয়ে যায় একটু। ফায়েজ মৃদু হেসে বলে, তবে চলো লিটল কুইন, আজকে বিয়ে করে নিই। ইনায়া ভ্রু কুচকে বলে, আপনি কি পাগল?
ফাইজ ডান হাত প্যান্টের পকেটে রেখে ইনায়ার দিকে এগিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলে, পাগল বানিয়ে বলছো? পাগল কিনা? হাউ ফানি। এরপর ইনায়ার হাত টেনে বলে, আসো তো ঘুমাই, কাল আবার বিয়ে। ইনায়া ফাইজকে ঠেলে সরায়। এই লোকটা আসলেই পাগল। রেগে বলে, আপনি যাবেন, নয়তো আমি সবাইকে ডাকবো, বলে দিচ্ছি। ফাইজ ভাবলেশীনভাবে বলে, ওকে ফার্স্ট। ইনায়া থতমত খেয়ে তাকায়। ফাইজ হাসলো। ইনায়াকে আর জ্বালালো না। সে ভালোভাবে গিয়ে শুয়ে পড়লো। ইনায়া কপাল চাপড়ালো। এমন হবে জানলে মায়েরাকে জীবনেও এমন এসব ফাইজলামি করতে দিত না। ইনায়া একটা চেয়ারে বসে পড়ে। অসহায় মুখ করে রেখেছে, বারবার হাই তুলছে। ঘুম পেয়েছে তার, বিরক্ত লাগছে। এভাবে বসে থাকতে থাকতে চেয়ারে হেলান দিয়ে কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। ফাইজ নিজেও ঘন্টা একের মতন ঘুমিয়েছে। এরপর ঘুম ভাঙলে দ্রুত শোয়া থেকে উঠে রুমের আশেপাশে চোখ বুলায়। ইনায়াকে চেয়ারে বসে ঘুমাতে দেখে অবাক হয়। তার নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে করলো। ইনায়া ঘুমের ঘুরে চেয়ার থেকে ঠাস করে পড়তে নিলে ফায়েজ দ্রুত ইনায়াকে ধরে ফেলে। এরপর তাকে কোলে করে বেডে শুইয়ে দেয়। ডান গালে আলতো করে হাত রেখে মৃদু হেসে বলে, মাই লিটল কুইন। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান মনোযোগ সহকারে ল্যাপটপে আঙুল চালায়। মায়েরা ঘুমিয়ে গিয়েছে। ইরফান মাঝে মাঝে মায়েরার দিকে তাকায়। মেয়েটা মাথার বালিশ রেখে তার পা কুল বালিশ আর বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। ইরফান মায়েরাকে সরায়নি। মায়েরা ঘুমের ঘোরে ইরফানকে পুরো দু পায়ের উপর উঠে পড়ে। ইরফান ভ্রু কুচকে চেয়ে আছে মায়েরার দিকে, অদ্ভুত চোখে চেয়ে আছে মায়েরার দিকে। পিড়পিড় করলো, স্টুপিড বাদর, সারাদিন বাথরুমে করে ঘুমের মাঝেও স্টার্ট করে দিয়েছে। ইরফান এবারেও মায়েরাকে সরালো না। মায়েরা নড়ে চড়ে উঠলে ঠাস করে মেঝেতে পড়তে নেয়। ইরফান দ্রুত ডান হাতে মায়েরার কোমর টেনে ধরে। রেগে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়েরার ঘুম ভাঙেনি। ইরফান তার ল্যাপটপ ঠাস করে রেখে দু হাতে মায়েরাকে চেপে মায়েরার দু পা তার দু পায়ের মাঝে রেখে শুয়ে পড়ল। তখনই তার ফোনে কারো কল আসে। ইরফান বিরক্ত হয়, কল ধরল না। মায়েরাকে জড়িয়ে কলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। মায়েরা ঘুমের মাঝে হালকা কেঁপে ওঠে। অনবরত কল বাজছে। ইরফান চরম বিরক্ত হয়। মায়েরাকে ডিঙিয়ে হাত টেনে ফোন নিয়ে ফাইজের কল দেখে রিসিভ করে। বাইরে আয়। ইরফান ভ্রু কুচকে বলে, ওয়াই? ফাইজ অসহায় কণ্ঠে বলে, আরে আয় রে ভাই, তারপর বলছি। ইরফান মায়েরার দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলে, পারবো না। ফাইজও বিরক্ত হয়ে বলে, থাক তাহলে, গেট খোলাই থাক, আমি গেলাম। ইরফান ভ্রু কুচকে বলে, হোয়াট? তুই কোথায়? এসে দেখে যা। ইরফান বেড থেকে নেমে দাঁড়ালো। মায়েরার পাশে দুটো বালিশ রেখে ঘর থেকে বেরিয়ে যায়। ফাইজকে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফান অবাক হয়ে বলে, তোর না নেক্সট ডে বিয়ে? ফাইজ কোমরে বাঁ হাত দিয়ে ডান হাতে কপাল চুলকে বলল, এক্সাইটমেন্টে আজকে চলে এসেছে। ইরফান রেগে বলে, ফাজলাম করছিস? তুই এখানে কেন? ফাইজ বিরক্ত হয়ে বলে, যে বিচ্ছু বউ আমদানি করে এনেছিস সে তো আমার জীবন তেনা তেনা করে দিচ্ছে, এসব খবর রাখিস না। ইরফান রেগে বলে, ওকে নিয়ে নো কমেন্টস। ফাইজ কিছু একটা ভেবে হেসে বলল, তোর বউ তো আমার জান প্রাণ ভাবে, তোর তো কপাল পড়লো, বেচারির আমাকে ছাড়া ঘুম হয় না, খেতে পারে না। ইরফান ফাইজের কলার ধরে ডেকে দাঁতে দাঁত চেপে বলল, ওর এসব কথা তুই শুনলি কেন? ফাইজ অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। লে হালুয়া, ওর বউ বলেছে তার দোষ নেই, সে শুনলো কেন সেটাই তার দোষ হয়ে গেল। ফাইজ বিরক্ত হয়ে বলে, এই বিচ্ছু বউকে নিয়ে সংসার কিভাবে করছিস? এক সদ্যকে নিয়ে পারি না, আরেকটা আমদানি করলে তুই, এর চেয়ে ওকে ডিভোর্স দিয়ে দে। লাস্ট কথাটা বলে আড়ালে একটু হাসলো। ইরফান সাথে সাথে চিৎকার করে ওঠে। ফাইজ? ফাইজ ইরফানকে সত্যি সত্যি রাগতে দেখে ইরফানের কাঁধে হাত রেখে বলে, আরে ইরফান, সিরিয়াস হচ্ছিস কেন? ফান করলাম আমি। ইরফান ফাইজকে গায়ের জোরে ধাক্কা দিয়ে রেগে বলে, বের হয়ে এখান থেকে। ফাইজ বিরক্ত হয়ে বলে, আরে আমি তোর বোনের বর হতে যাচ্ছি, একটু সম্মান তো দে। ইরফান ফাইজকে আবারও ধাক্কা দিয়ে ফাইজের কলার ধরে রাগান্বিত স্বরে বলে, ফার্দার ওকে নিয়ে একটা ওয়ার্ড ফান করলে তোকে ছাড়বো না, বলে দিলাম। ফাইজ বিরক্ত হয়ে বলে, ভাল ফান করেছি, এত সিরিয়াস হওয়ার কি আছে? ইরফান গম্ভীর গলায় বলল, এত রাতে এখানে কেন এসছিস? ফাইজ অসহায় মুখ করে বলল, আজ রাতে কোনোভাবে আমার বিয়েটা দিয়ে দেওয়া যায় না?
ইরফান বিরক্ত হয়ে বলল, রাত বেরেতে আমার বোনের ঘরে গিয়েছিলে কেন? থাপ্পড় খাবি? ফাইজ হতাশার শ্বাস ফেলে বলে, তোর বউ তো একাই 100, শুদ্ধকে টেক্কা দিয়ে দিয়েছে। ইনায়াকে দিয়ে আমার ফোন করিয়ে বলছে ইনায়া জেনে গিয়েছে আমার এক্স আছে। এরপর তোর বউ নিজের হাতে ব্লক করেছে আমার বউয়ের নাম্বার থেকে আমার নাম্বার। একটু থেমে বলে, এখানেই থামলে তাও হতো। ওরে বাবা, তোর বউ তো থমে যাবার পাত্রী নয়। সে তার কোন কাজিন রাতুলকে ফালতু ইনায়াকে দিয়ে পাখি পুখি সব ডাকিয়ে ফেনা তুলিয়ে ফেলেছে। আজকে ইনায়াকে বিয়ে করবে এসব হুমকি দিয়েছে। ভাবতে পারিস তোর বউ কি অত্যাচারটাই না চালিয়েছে আমার ওপর। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে ফায়েজের দিকে। ছোট বাচ্চারা দুষ্টুমি করলে অন্য বাচ্চা এসে তার মাকে যেমন বিচার দেয়, ইরফানের নিজেকে তেমনই মনে হলো। ওই স্টুপিটের বাদরামির ভাষণ তার বন্ধুর কাছে শুনতে হচ্ছে। কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, এসব আমাকে বলছিস কেন? ফায়েজ অবাক হয়ে বলে, ওমা, বউ তোকে বলবো না তো কাকে বলবো? এরপর চরম হতাশার শ্বাস ফেলে যেতে যেতে বলল, তোর বিচ্ছু বউটাকে একটু সামলা ভাই, শুদ্ধর জ্বালায় বাঁচি না। তোর বউটাও অ্যাড হচ্ছে, জীবনটাই তেজপাতা। সাহেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে ইরফানের বড় ফুপির সে কি কান্না। কিছু সময়ের জন্য বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে যায়। কিন্তু বিয়ের আয়োজন সব শেষ, হুট করে তো আর কিছু করা যাবে না। শুদ্ধ গত রাতে সাহেলের কাছেই ছিল। সে সবাইকে বলেছে সাহেলের চিকিৎসা চলছে, ভালো আছে সে, সুস্থ হতে সময় লাগবে এটাই। হাত পা সব ভাঙা। শুদ্ধ আফসোসের সুরে সাহেলকে বলেছিল ইরফানের পেছনে কেন লাগতে গেল, আগেই নিষেধ করেছিল। রগ তেরা, এবার বোঝো ঠালা। সাহেলের মাকে শিহাব রাতুল হসপিটালে আনলে সকাল সকাল শুদ্ধ উঠে ফায়েজের বাড়ি চলে আসে। ফারা খুব সুন্দর একটা স্টোনের পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, উপরে ম্যাচিং করে হিজাব বেঁধেছে। ঘড়ির কাঁটায় দেখলো দুপুর 1:05। একদম রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সবাই তার জন্য অপেক্ষা করছে। পার্লারে গিয়েছিল, আসতে আসতে লেট হয়েছে। তার মাকে একবার জড়িয়ে ধরে বলে, আমু গেলাম। ফারার আম্মু মেয়ের গালে হাত বুলিয়ে বলে, সাবধানে থাকবি, সবসময় বাবার সাথে থাকবি, বিয়ে বাড়িতে অনেক মানুষ থাকবে কিন্তু। ফারা মাথা নেড়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। শুদ্ধ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে গাড়ির বাইরে অপেক্ষা করছিল ফারার জন্য। মূলত ফায়েজের সাথে সে আর ফারা যাবে। পেছনে আরও 4টে গাড়ি, যেখানে ফায়েজদের সব আত্মীয় স্বজন উঠেছে। শুদ্ধ যতটা বিরক্তি নিয়ে অপেক্ষা করছিল, ফারাকে দেখে তার চেয়ে 1000 গুণ মুগ্ধতা তাকে ঘিরে ধরল। ফারা শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, শুদ্ধ ভাই আমার ফোন দাও। গতকাল রাতে শুদ্ধর কাছে ফারার ফোন রয়ে গিয়েছে। সেটাই চাইছে ফারা। শুদ্ধর কোনো রেসপন্স না পেয়ে ভ্রু কুচকে ডেকে ওঠে, শুদ্ধ ভাই। শুদ্ধ মৃদু হেসে ফারার দিকে একটু ঝুঁকে বলে, ফারা, যাওয়ার পথে তুমি আর আমি বিয়ে করে নিব, ওকে বেবি? ফারা হঠাৎই ডেকে ওঠে, আব্বু। শুদ্ধ থতমত খেয়ে কটমট দৃষ্টিতে তাকায় ফারার দিকে। ফারা মিটিমিটি হাসছে। পেছনের গাড়ি থেকে ফারার বাবা নেমে এসে ফারাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মু, কোনো সমস্যা হয়েছে? ফারা তার বাবার দিকে এগিয়ে গিয়ে বলে, আমার দিকে বখাটের ছেলে নজর দিচ্ছে আব্বু। শুদ্ধ হা করে তাকায়। কত বড় ফাজিল, তাকে বখাটে বলছে। শুদ্ধর বাবা রাস্তার আশেপাশে চেয়ে দেখলো। এরপর ফারার হাত ধরে বলে, তুমি আমার পাশে বসবে, এসো। শুদ্ধ ভাইয়ের কাছে আমার ফোন আছে, দিতে বলো। ফারার বাবা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ জোরপূর্বক হেসে পকেট থেকে ফারার ফোন বের করে দেয়। ফারা ফোনটা নিয়ে ভদ্র মেয়ের মতন বাবার সাথে যায়। শুদ্ধ ছ্যাঁকা খাওয়া পাবলিকের ন্যায় মুখটা অসহায় করে ফারার দিকে চেয়ে রইল। কি অবস্থা, তার না হওয়া বউ তাকে জ্বালাচ্ছে, এসব মানা যাচ্ছে না। ফারা পিছু ফিরে একবার তাকায়। শুদ্ধর সাথে একবার চোখাচোখি হয়। ফারা মুখ বাঁকায়। শুদ্ধর ইচ্ছে করলো কানে ধরে উডপস করে বলতে, ফারা বেবি, তুমি আমার পাশে বসো, এই দেখো আমি জোকার সেজেছি তোমার জন্য। মনের কথা মনেই রইল, বলা আর হলো না। ফায়েজেরা পৌঁছে যায় ইনায়াদের বাড়ি। গাড়ি থেকে নামলে ইনায়ার বাবা ফায়েজের বাবার সাথে হাত মেলায়, কোলাকুলি করে। ফায়েজের বাবা তারেক নেওয়াজের পিঠে হাত দিয়ে বলে, অবশেষে দলিলে পাক্কা বেয়াই হতে চলে আসলাম বেয়াই সাহেব। ফায়েজের বাবার কথায় সবাই হাসলো। তারেক নেওয়াজ হেসে বলে, আর আমি অপেক্ষা করছিলাম আপনার বিয়াইশে ভর। একে তো ফায়েজের কাকা মামা সবার সাথে হাত মিলায় তারেক নেওয়াজ। এরপর ফারাকে জিজ্ঞেস করে, কেমন আছো মামনি? ফারা মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো। এরপর সবাই একে একে ভেতরে যায়। শুদ্ধর মুখ ফ্যাকাশে।
সে ফারার শোকে শোকাহত, সারা রাস্তা ছটফট করতে করতে এসেছে। এখন শুধু গলা শুনতে পেল, দেখতে আর পেল না। খুব ভালোই বুঝলো তাকে জ্বালানোর ফন্দি করছে এই মেয়ে। ফায়েজের পাশে যেতে যেতে অসহায় মুখ করে বলল, দোস্ত আমিও বিয়ে করব। তোর বোন আমাকে জ্বালাচ্ছে, আমার ভেতর বাহির সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তোর বোনকে দেখতে না পারার শোকে।